বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে আমি বলেছিলাম, ট্রেলার দুদিন আগে যখন রিলিজ করেছিলাম বলেছিলাম প্রজাতন্ত্রী রিভিউ করব। তো আমি এই কথাটা আমি ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে আমার ট্রেলারটা দেখে খুব ভালো লেগেছে, এবং টিজারে কিন্তু সেভাবে কিন্তু ওরা মানে ভালো করতে পারেনি, বাট ট্রেলারে কিন্তু খুব ভালো কাজ দেখিয়েছে। এবং দেখলাম প্রজাপতি 2 অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বরের জন্য পারফেক্টলি একটা ফ্যামিলি ড্রামা মুভি হয়েছে, জাস্ট পারফেক্ট। দারুণ লেগেছে। তুমি যেরকম লেভেলে বলো, যেরকম অ্যাক্টিং, সব কিছুতেই আমার ভালো লেগেছে। কারণ এইটা নিয়ে আমি আগে, কারণ এই জন্য অনলাইন বলে দিচ্ছি, কারণ বেশিরভাগ মানুষই তো হচ্ছে অতক্ষণ দেখবে না। আমি খুব ভালো করে মানুষকে চিনি, তো আমি একটাই কথা বলবো যে মাস্ট ওয়াচ মুভি। যারা যারা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করো, যারা ফ্যামিলিকে নিয়ে দেখতে যেতে চাও, যারা হচ্ছে এনজয় করতে চাও, ইমোশনালি সমস্ত কিছু চাও, তো সমস্ত কিছু কিন্তু পাবে এই মুভিটাতে। এবং আমি একটা বলবো, অবশ্যই হলে গিয়ে ভিড় করো এই মুভিটা। আমি আর একটা রিকোয়েস্ট পার্সোনালি দেবদাকে করবো এটাতে, যে প্লিজ তোমার প্রোডাকশন হাউস থেকে কোনো ফেক কালেকশন দিও না। এটা কিন্তু প্রজাপতি 1, ইভেন রিসেন্ট টাইমে প্রজাপতি 1, ইভেন আমার টনিকের চেয়েও যদি কোনো অ্যাঙ্গেল দিয়ে কিছু জায়গাটা কিন্তু বেটার লেগেছে। তো আমি এটুকুই বলবো, এটা ফেক কালেকশন দিও না। এটা কিন্তু অনেক লম্বা রেসের ঘোড়া, এটা অনেক দিন চলবে। রিসেন্ট টাইমসে কিন্তু আমি বললাম 3খানা ফ্যামিলি ড্রামা এসে 3খানে আমার দারুণ লেগেছে। একটা হচ্ছে স্বার্থপর, সেকেন্ড হচ্ছে রান্নাবাটি, 3 নম্বর এটা। সিরিয়াস বলতে কি, বছরের লাস্ট কোয়ার্টারের 3 মাসে 3টে সেরা সেরা 3টে বাংলা মুভি দেখতে পেলাম। এবং এক্সপেক্ট করবো পরের বছরে কিন্তু এরকমই যেন কন্টিনিউয়াসলি আসে, এবং কন্টিনিউয়াসলি এসে এবং প্রত্যেকের মন জয় করে। তো এবারে ডিটেলস আসা যাক, কারণ এবারে যারা দেখার তারা দেখে পালিয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে যারা অ্যাকচুয়াল মুভি লাভার তারা দেখবে। ফার্স্টেই বলবো, অ্যাক্টিং দারুণ অ্যাক্টিং করেছে প্রত্যেকটা। মিঠুন দেব সাইডে হচ্ছে, কাঞ্চন হোক, খরাজ মুখার্জি সাইড রোলে অল্প টাইম হলেও কিন্তু এফেক্টিভ, টু মাচ এফেক্টিভ রয়েছে কাজের মধ্যে, এফেক্ট রয়েছে ওর। তারপরে তারপরে হচ্ছে নামটা কেন বলেছে, অনির্বাণ। অনির্বাণের যেটুকু কাজ দিয়েছে সেটুকু দারুণ করেছে। ইদি কাবাল যেটুকু কাজ করেছে সেটাও ভালো লেগেছে, দারুণ লেগেছে। তো আমার ওভারঅল হচ্ছে বাকি সমস্ত যে অম্বরীশ থেকে শুরু করে অম্বরীশ সবাই প্রত্যেকেই দারুণ অ্যাক্টিং করেছে। স্পেশালি হচ্ছে মিঠুন চক্রবর্তী, এখানে যদি কেউ অ্যাক্টিংয়ে যদি লেভেল ধরায়, মিঠুন চক্রবর্তী কোন লেভেলে অ্যাক্টিং করে সেটা নিয়ে কোনো কারোর ডাউট থাকার কথা নয়। বাট আমি জাস্ট আগে একটা কথা বলেছি যে দেবের হচ্ছে বুনো হাঁস হচ্ছে আমার সত্যি কথা বলতে গিয়ে সবচেয়ে মানে মানে কি বলবো, আমার দারুণ অ্যাক্টিং লেগেছিল বুনো হাঁসের। সময়টা ভুল ছিল বলে তাই, নাহলে বুনো হাঁস যদি আজকের বাজারে বেরোতো তাহলে মুভিটা দারুণ হিট হতো, সুপার হিট হতো। এবং দেবের অ্যাক্টিং যদি কেউ যদি দেখে থাকে জাত অ্যাক্টিং, সেটা হচ্ছে বুনো হাঁসে দেখতে হবে। তারপরে আমার ও সাঁঝবাতিতে আমার অ্যাক্টিংও দারুণ লেগেছে। ও টনিকে আমার অ্যাক্টিং খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। ইভেন আমি একটা, কেউ যদি বলে থাকে যে কমার্শিয়াল হিরো, আমি একটা সিরিয়াস বলতে কি, কিছু কিছু মানুষের অ্যাকচুয়ালি অনেক পরে যাচ্ছে না, যেটা হচ্ছে প্রসেনজিৎ বুমবাদার ক্ষেত্রে হয়েছিল, অটোগ্রাফে যেমন যাচ্ছে না গিয়েছিল, ঠিক সেরকম আমি বলবো লেট হলেও কিন্তু আমি তো বলবো দেবের কিন্তু কমার্শিয়াল হিরোর থেকে কিন্তু আমি পার্সোনালি বলবো যে এই টাইপের ফ্যামিলি ড্রামাতে কিন্তু ওকে বেশি মানায় এবং বেশি ভালো লেগেছে। এবং এই সিরিয়াসলি বলতে কি, লাস্ট যে প্রজাপতি হোক, টনিক হোক, বা সাঁঝবাতি হোক, বা বুনো হাঁস হোক, এইগুলোতে যে ওর অ্যাক্টিং লেভেলটা লেগেছে, আমি পার্সোনালি বলছি দুর্ধর্ষ লেগেছে, মানে ফ্যান্টাস্টিক। এবং মিঠুনে অপোজিটে কাজ করছে, মানে কিরকম লেভেলে হচ্ছে কাজ করবে, মানে কতটা ভালো অ্যাক্টিং করলে তার অ্যাক্টিংয়ের মানে অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, সেটা সবাই বুঝতে পারে। ঠিক যেমন আমরা অসুরের ক্ষেত্রে করেছিলাম, জিতকে আমরা বলেছিলাম যে এত সুন্দর অ্যাক্টিং করছে, কার অপোজিটে থেকে, আবির অপোজিটে থেকে জিতের যদি অ্যাক্টিংয়ে যদি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায়, বা রয়্যাল বেঙ্গল টাইগারে, তাহলে বুঝতেই পারছো কোন লেভেল অ্যাক্টিং করে। তো সেই মানে এখানে হচ্ছে আমরা যাদের অ্যাক্টিং দেখে বড় হয়েছি, ছোটোবেলায় বাচ্চা ছিলাম, সে তাদের অ্যাক্টিং যে হিন্দিতে ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে কাঁপিয়েছে, সে মিঠুন চক্রবর্তীর এগেনস্টে অ্যাক্টিং করে, এবং যে তখন তার অ্যাক্টিংয়ের দেবে যদি অ্যাপ্রিসিয়েশন পাও, মানে তুমি বুঝে নাও যে কী লেভেলে অ্যাক্টিং করেছে। তো এটা গেল। এরপর হচ্ছে স্টোরিটা কিন্তু, স্টোরিটা আমি নেগেটিভের দিকে আসবে। তো এরপর হচ্ছে এই মুভিটা কিন্তু খুব সুন্দর এনগেজ করবে। চরম কমেডির, প্রচুর কমেডি রয়েছে, প্রচুর কমেডি। ট্রেলারে যদি ইমোশনটাকে মানে ওরা ফোকাস করেছে, বাট এখানে প্রচুর কমেডি রয়েছে। এবং তারপরে ইমোশনাল তো মানে যে ট্রুপগুলো বললাম না যে ব্যবহার করে, তো ফ্যামিলি ড্রামাতে একটু ড্রামাতে যেটা থাকে সেটা ইমোশনস, কমেডি, রোমান্টিক, এগুলো বেশি ফোকাস করে। তো এখানে কিন্তু ইমোশন ভরে ভরে, এবং ইমোশনটা স্পেশালি আমি ট্রেলারও বলেছিলাম যে মিঠুনের সাথে হচ্ছে একটা দেবের পার্কে একটা ঘটনা আছে, সেটা এত সুন্দর মানে এত সুন্দর করে এক্সিকিউট করেছে, এবং চোখ মানে বা ক্লাইম্যাক্সে যে ইমোশনসগুলো কাজ করবে, তো সেগুলো এত সুন্দর করে দেখিয়েছে, মানে বিশ্বাস করো মানে ফাটিয়ে দিয়েছে। জাস্ট ওই দুটো জিনিস আমার সত্যি কথা ওই জায়গায় ইমোশনস, এমনি ওভারঅল যে মিঠুনের অ্যাক্টিংয়ে যে ইমোশনটা যেটা দেখেছি দারুণ লেগেছে।
কমেডিটা হচ্ছে খরাজের যে কমেডিটা রয়েছে সেই কমেডিটা কিন্তু আমার দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। এরপরে হচ্ছে, আচ্ছা এইসবের মাঝে বলতে বলে স্টোরিটা নিয়ে বলা হয়নি। স্টোরিটা হচ্ছে একদম বেসিক লিনিয়ার স্টোরি, এটা যেহেতু নেগেটিভে ছিল তার জন্য আমি বলতে চাইছিলাম না। তো এটা একদম নর্মাল একটা স্টোরি, যে দেব হচ্ছে একটা শেফ, একজন শেফ, সে হচ্ছে লন্ডনে একটা হচ্ছে রেস্টুরেন্টে শেফের কাজ করে, এবং মিঠুন হচ্ছে একটা কলকাতা একটা মানে নিজে একটা ভাতের হোটেল আছে। এবং তারপর দেব দেব হচ্ছে সিঙ্গেল ফাদার, তার ওয়াইফ মানে ইধিকা মারা গিয়েছে, এবং তারপরে সেখানে হচ্ছে একজন তাকে এবং একজন তাকে পছন্দ করে, এবং মিঠুন হচ্ছে সেখানে যায় তার ছেলের বিয়ে মানে বিয়ে দেবে বলে, এবং সেখানে কিছু ঘটনা ঘটে থাকে। সেই ঘটনাটা ঘটে যাওয়াতে তারপর হচ্ছে সে হচ্ছে একটা মানে দেবের একটা স্বপ্ন ছিল রেস্টুরেন্ট বানাবে, এবং তারপর কিছু একটা ঘটনা ঘটে যাবে। তারপর হচ্ছে তার চাকরি যখন চলে যায়, তো তারা তখন ব্যবসা শুরু করবে একটা ট্রাক নিয়ে রাস্তা থেকে। তো তারপরে হচ্ছে তারপরে সে সাকসেস হবে বা বিয়েটা তার হবে কি না, বা তার হচ্ছে কি ঘটনাটা ঘটবে আর কতটা ইমোশনাল কেন হয়েছে, ইমোশনাল জায়গাগুলো কেন ছিল, সেই জায়গাগুলো হচ্ছে পুরোটাই মুভি না দেখলে বুঝতে পারা যাবে না। তো পজিটিভটা কিছুটা বললাম, তারপর হচ্ছে নেগেটিভে পরে যাব। এবারে হচ্ছে গান। বললাম না যে আমি সেদিনও বলেছি জিৎ গাঙ্গুলি বহুদিন পর এসেছে, এবং অভিজিৎ সেন জানে বা অতনু রায়চৌধুরী জানে যে জিৎ গাঙ্গুলি কোন লেভেলের মিউজিক ডিরেক্টর। তো ও এত সুন্দর মনে হচ্ছে না এতদিন পর ফিরেছে, কেউ বলবে না যে ভাই এ এতদিন গানের থেকে সত্যি কথা বলতে কি গানের জগতে ছিল না, হয়তো সে গান তার হিট করেনি, কেন হিট করেনি কেউ যায় না, বা কেন ওকে সবাই চুজ করেনি যায় না। বাট বিশ্বাস করো এইখানে একটা আলাদা ভাইবস, ওর যে নিজের ভয়েসও যে গানটা আছে, বা নচিকেতার যে গানগুলো রয়েছে, বা সমস্ত কোনো গানকে আমি স্পেসিফাই করবো না, ইচ অ্যান্ড এভরি সিঙ্গার, ঠিক আছে, প্রত্যেকটা গান যেগুলো রয়েছে, ইভেন ইভেন হচ্ছে সে মানে, এবং প্রত্যেকে যে, এবং শুধু বললাম না যে ইভেন কুমার শানুর একটা গান রয়েছে এখানে, সেটা আমার খুবই সুন্দর লেগেছে, ঠিক আছে। তো প্রত্যেকটা গান হোক মিউজিক হোক যেগুলো আমার দারুণ লেগেছে, এবং এটা যে সেটটা বানিয়েছে, অ্যাকচুয়ালি যে বলেছে না যে আমি গতকালই বলেছি 7 থেকে 8 কোটি, আমি জানি এটা মুভিটা হবে, ইভেন রঘু ডাকাতের চেয়ে বেশি হবে বাজেট, সেটা সবাই জানে 12 থেকে 14 কোটি হবে, কারণ দেব কিন্তু খাদান থেকে কিন্তু ওর বাজেট বাড়ছে এবং সেট বাড়াচ্ছে, এবং ও যে গ্র্যান্ডভাবে বের করছে, ঠিক আছে, গ্র্যান্ডভাবে ডেডিকেশন দিচ্ছে, এবং সত্যি কথা বলতে কি মানে দারুণ সেটটা বানিয়েছে, এবং এত সুন্দর করে ফ্রেমগুলো করেছে, সিনেমাটোগ্রাফি হোক বা এডিটিংগুলো হোক, মানে এডিটিং কিছুটা ডেফিনেটলি এডিটিংয়ের নেগেটিভ দিক আছে, সেটা পরে বলছি। তো ভিডিও সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ইচ এন্ড এভরিথিং দারুণ বানিয়েছে, কন্ট্রাস্ট হোক, ডিওপি যেগুলো কাজ, সেগুলো হচ্ছে খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। মানে অ্যাকচুয়ালি একটা মুভিতে যদি আমি বলি অ্যাক্টিং ভালো, মিউজিক ভালো, সিনেমাটোগ্রাফি বা কালার গ্রেডিংগুলো ভালো, ডায়লগ যে ডায়লগগুলো, হ্যাঁ প্রত্যেকটা ডায়লগ এত সুন্দর সুন্দর পাঞ্চ করে করে ডায়লগগুলো, কিছু ডায়লগ আছে কমেডি, কিছু ডায়লগ আছে ইমোশনাল জায়গাতে, কিছু ডায়লগ রয়েছে, এবং তারপরে কিছু জ্ঞান যেখানে মানে অ্যাকচুয়ালি মানে বোঝাচ্ছে মানুষ, শিক্ষা দেওয়ার যে ডায়লগগুলো, সেই প্রত্যেকটা ডায়লগ কিন্তু ইচ এন্ড এভরি ডায়লগ মন ছুঁয়ে যাবে, এবং প্রত্যেকটা এক একটা মানে মাস্টার পিস লেভেলে লেগেছে ডায়লগগুলো। তো ডায়লগ ইচ অ্যান্ড এভরিথিং এগুলো ভালোবাসা, সত্যি কথা বলতে কি মানে মুভিটা বললাম তো, যদি কেউ বলে থাকে 80% পজিটিভ রয়েছে, সে মানে সে মানে ডায়লগই হোক, সে মিউজিকই হোক, সে হচ্ছে সিনেমাটোগ্রাফি হোক, সে অ্যাক্টিং হোক, সে ইমোশন বা কমেডি ট্রুপটায় রাখা হোক, মানে এলিমেন্টসগুলো থাকুক, বা হচ্ছে মানে কী বলবো ব্যাকগ্রাউন্ড যে সেট যে বানানো, সে সেট সব কিছুই দারুণ লেগেছে। এবার নেগেটিভ দিকে আসি। নেগেটিভ দিকে আমার যেগুলো বেসিক নেগেটিভ দিক, সেটা হচ্ছে এটা আমার স্টোরিটাকে একদম ইজি লেগেছে, মনে হচ্ছে একটা লিনিয়ার একটা সিম্পল স্টোরি, ঠিক আছে, এরকম অনেক স্টোরি দেখেছি আগে, সেটার থেকেও বড় জিনিস হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যেহেতু আমরা সব প্রেডিক্টেবল স্টোরি এগুলো, তো এর ফলে কী হয়েছে অটোমেটিক্যালি কিছু কিছু জায়গায় মনে হচ্ছে বোরিং ফিল হচ্ছে, কারণ আমরা জানি যে এরপরে সিনটা কী হবে, এরপরে সিনটা কী হবে, তো যেহেতু আমরা ওই সিনগুলো জানি, তো ওই জায়গাগুলোতে আমার একটু বোরিং ফিল হয়েছে আমার, ঠিক আছে। তো ওইটুকুটা কিন্তু আমার মনে মানে একটু বলতে একটুকু মনে হয় বোরিং ফিল, আমি অ্যাজ এ রিভিউয়ার হিসেবে বলতে পারি, জায়গাটা হয়তো একটু ফাস্ট ফরওয়ার্ড করলে মানে এডিটিংটা করলে বেটার হতো, আমার এটা মনে হয়েছে। সেকেন্ড হচ্ছে আমার নামকরণের প্রবলেম। নামকরণ প্রজাপতি 2 যেটা দেওয়ার কোনো মানে ছিল না, তার কারণ প্রজাপতির সাথে কোনো রকম শুধু ব্র্যান্ড ভ্যালুটাকে বাঁচানোর জন্য, কিন্তু বিশ্বাস করো প্রজাপতি 1 চেয়ে ফার 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 বেটার হয়েছে, অনেক দিক থেকে বেটার হয়েছে, যে কোনো দিক থেকে বেটার হয়েছে। থার্ড হচ্ছে ভালো একটা অনির্বাণ বা অনির্বাণের হচ্ছে যেটা হচ্ছে যে মানে আমরা ফ্যামিলি ড্রামা মানেটা কি, আমরা ফ্যামিলি ড্রামা মানে যে ফ্যামিলির মধ্যে যে ইস্যুগুলো হয় সেই ইস্যুগুলো হচ্ছে থাকবে, এবং বাইরে একটা যেখানে এখানে অনির্বাণকে আমি ফার্স্টে ট্রেলারে বলেছেন যে ভিলেনের চরিত্রে রেখেছে,
তো অনির্বাণের সাথে ঘরের কারোর একজনের যদি মানে একসাথে ওরা দুজনে কানেক্ট হয়ে যদি ওই জিনিসটা যদি থাকতো, মানে যে শত্রু যেটাকে বলে, তো ভিলেনটা, সেটা যদি হতো আরও বেশি ইন্টারেস্টিং লাগতো, আরও বেশি সুন্দর লাগতো। কিন্তু পুরো এক্সটার্নালি ওকে ভিলেন ভাবে বানিয়েছে, যেটা আমার কিছু অ্যাকচুয়ালি আমার প্রবলেম হয়েছে। আমার মনে হয়েছিল যে আরেকটু বেটার হতে পারতো যদি হচ্ছে মানে ফ্যামিলিতে একজন কিরকম যদি কেউ ভিলেনের মতো কাজ করতো, এবং তাহলে কি হচ্ছে আরও বেটার লাগতো। কারণ ফ্যামিলি ড্রামাটা কিন্তু অ্যাকচুয়ালি যদি কেউ দেখে থাকো, ফ্যামিলি ড্রামার বেশিরভাগ ক্ষেত্রেই এক্সটার্নাল ইন্টারনাল থাকবে, এক্সটার্নাল থাকলেও থাকতে পারে, বাট ইন্টারনাল এক্সটার্নাল দুটো একসাথে ম্যাচ করিয়ে তারপরে হচ্ছে মুভিটা হচ্ছে বানায়। তো এই ক্ষেত্রে কি হচ্ছে এক্সটার্নালটাই বেশি রয়েছে, যেটা আমার মনে হয় যে থাকলে আরও বেটার হতো হয়তো। আর তারপরে হচ্ছে অনির্বাণ ভিলেন হিসেবে এলো এবং অল্প সময় ছিল, স্ক্রিন অ্যাক্টিং ভালো ছিল, যথেষ্ট সবই ভালো ছিল। বাট ওর যে একটা এন্ডিং বা কনক্লুশন, আইদার ওর বুঝতে পারবে ভুলটা বা ও হয়তো ইয়ে করতে, সেটা নেই। মনে হচ্ছে না ও এলো করলো চলে গেল একটা ব্যাপার। ঠিক আছে, সেই কোভিডের সেই সময়টার কথা মনে পড়ছে। চা চা যখন জনতা কারফিউ হয়েছে, যে চা কি খাবো না আমরা, চা খেতে এসেছি, চা খাওয়া গেছে চলে যাচ্ছি, মানে এরকম ব্যাপার। আমি এসেছি, ভিলেনের কাজ ছিল, ওর যেটুকু কাজটা ছিল সেটা করে দিয়েছি, তারপর চলে গেছি, তারপর পুরো মুভিতে কিছু নেই, ওর দেখা সাক্ষাৎ নেই। তো ওই জায়গাটায় একটা কথা কি, যে ওই ভিলেনের কোথাও কনক্লুশন হওয়াটা উচিত ছিল, যেহেতু ফ্যামিলিটা আমাদের কিছু হ্যাপি এন্ডিং হোক বা স্যাড এন্ডিং হোক, আলটিমেটলি ওর যে কাজটা ছিল সেই কাজটার পরও ওকে যে একটা মানে ও যে ভুল করেছে বা যেটা কাজটা করেছে সেটা ওর ভুল করেছে, সেটা তো শিক্ষা পাওয়া বা ওই জিনিসটা, ওটা আমার মনে হয় একটু দিলে বেটার হতো। আরেকটা হচ্ছে যেটা একটা জিনিস লেগেছে, সেটা হচ্ছে যে মানে এখানে ভালো দিকের মধ্যে আছে পড়ান আসবে, এবং পড়ান এসে হচ্ছে খুব সুন্দর একটা ওইটুকু টাইম স্ক্রিন প্রেজেন্স, কিন্তু বাট ওটা খুব সুন্দর করে একদম এক্সপ্লেন করবে এবং খুব সুন্দর একটা টাইম লাগবে ওই জায়গাটা, কিন্তু যথেষ্ট এন্টারটেনিং হবে। খরাজের অ্যাক্টিংটা যেটা হবে, খরাজের যে জায়গাটা, সেটাও খুব সুন্দর। বললাম না যে এখানে মানে ওই মানে সবাইকে ওই সাইড রোলে অল্প অল্প স্ক্রিন টাইমিংটা দিয়ে আহ, এবং সেটাকে কনক্লুশন মানে স্ক্রিন টাইমিংগুলোকে দিয়েছে এবং সেটুকু এফেক্টিভ দিয়েছে, বাট কোনটাতে অ্যাকচুয়ালি সেভাবে কনক্লুড করেনি ব্যাপারটা। তো যে জিনিসটা কনক্লুড করলে তো বেটার লাগতো। তো আমার এটা মনে হয়েছে। বাট এটা অ্যাকচুয়ালি যেহেতু মানে যদি কেউ ভালো করে ডেপথে মুভিটা দেখে, তাহলে সে বুঝতে পারবে। যদি এনগেজিং হয়, তো সেটা সে বুঝতে পারবে। বাট এটা আমার মনে হয় কনক্লুশন করলে বা কনক্লুড করলে বেটার হতো। স্পেশালি ভিলেনের ক্যারেক্টারটা কনক্লুড হতে হয়, নাহলে হয়তো প্রজাপতি 3 আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো আমাকে যদি কেউ বলে থাকে যে কোনটা মানে সত্যি কথা বলতে কি, মেন আমার মানে নেগেটিভ পয়েন্ট এটাই লেগেছে যে ইন্টারনাল একটা ভিলেন থাকতে হতো ফ্যামিলির মধ্যে, এবং ইন্টারনাল এক্সটার্নাল হলে খুব ভালো হতো। মানে ওই জিনিসটাতে বেটার, ওটাই যদি আমাকে কেউ নেগেটিভ বলে থাকে। বাকি লম্বাটা ঠিক আছে, মানে বোরিং বিশাল কিছু হবে না, বা হচ্ছে যেটা যেটা হচ্ছে যে কি বলবো, মানে এডিটিংটা একটু স্লো, একটু 10 মানে একটু কম টাইমিং যদি হতো বেটার হতো, ওটাও মেন প্রবলেম হচ্ছে আমার। যদি কেউ ধরে থাকে, যদি আমি মানে রেটিং দিই 5 আউট মানে 4.5 দেবো আউট অফ 5-এর মধ্যে, বা 4 দেবো আউট অফ 5-এর মধ্যে। 0.5 হচ্ছে ওই জাস্ট মানে ভিলেনের চরিত্রটাকে হচ্ছে মানে ইন্টারনাল এক্সটার্নাল যে ভিলেনের একটা কম্বিনেশন, সেটা এখানে আমার মনে হচ্ছে মিসিং আছে। আর যেটা মিসিং আছে সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে প্রজাপতি একটু নামকরণের জন্য, এবং হচ্ছে সেকেন্ডটা হচ্ছে ওই এডিটিংটার জন্য বা ওই লম্বা লেন্থের জন্য আমি মনে করি যে 0.5 কাটা হবে। 4 কেন, তার একটাই প্রথম হচ্ছে অ্যাক্টিং, প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেসের অ্যাক্টিং। সেকেন্ড হচ্ছে ইমোশনাল এবং কমেডি দুটোকে দারুণ করে ওয়ার্ক করানো এবং দারুণ করে মানে মিশিয়ে দেওয়া। 3 নম্বর যে মিউজিক, দুর্ধর্ষ মিউজিক লেগেছে 3 নম্বর। 0.5 হচ্ছে আমি বলবো যে ডায়লগের জন্য, দারুণ ডায়লগগুলো ছিল। এবং 0.5 হচ্ছে দারুণ হচ্ছে সেট বানিয়েছে এবং দারুণ গ্র্যান্ডভাবে বানিয়েছে। তো এই কারণের জন্য ইভেন আমি এটাকে বলবো পার্সোনালি 4.5ও আপ টু দেওয়া যায়, ঠিক আছে। কারণ এটাতে যেটা সেকেন্ড প্রবলেমটা বললাম, সেটা হয়তো অনেকের চোখে না হলো, বাট 4.5ও দেওয়া যায়। একটা কথা, সিম্পল কথা, 10 দিনে সিনেমাটা হয়তো ব্লকবাস্টার হওয়ার চান্স প্রচুর আছে, সুপারহিট তো হয়ে যাবে। তার কারণ হচ্ছে সেই লেভেলে মুভিটা বানিয়েছে, সবাই হলে গিয়ে দেখে আসো। এইবারে বলছি, এই টাইপের মুভি কিন্তু হলে গিয়ে যদি না দেখে থাকো, তাহলে বিশ্বাস করো আমি মনে করি দেবদার সাথে হচ্ছে অন্যায় করা হবে। এবং বহুদিন পর আমাকে যদি কেউ বলে থাকে, আমি প্রজাপতির পর এবং টনিকের পর বহুদিন পর এই লেভেলে মুভি দেখেছি, আমি তো দারুণ, আমার পছন্দ হয়েছে। তো যদি তোমরা কেউ দেখে থাকো কিরকম লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি ভালো কিরকম মানে যদি ভালো লেগে থাকে সেটাও বলো অবশ্যই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর একটা কথা দেবদার কাছে আরেকবার লাস্টে ফার্স্ট বলছি, প্লিজ প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনো ফেক কালেকশন দিও না, এতে নেগেটিভিটি ছড়ায়। ঠিকঠাক কালেকশন দাও, বিশ্বাস করো মুভিটা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট হওয়ার ক্ষমতা রাখে।
এটুকুই বলবো। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।